তোমাদের স্ত্রীদেরকে তোমরা মারিও না। তারা আপনার একজন বলল, সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেন মারিব না? নবী আমার বলে, তারা অবলা জাতি, তাদের উপর প্রহার করিও না, আমার আল্লাহ এটা পছন্দ করে না। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার স্ত্রী এমন কোন ভুল করে যে ভুলটা ক্ষমাযোগ্য নয়, যে ভুলটা মাপযোগ্য নয়, ওগো নবীজি, তাহলে কি আমি আমার স্ত্রীকে মারতে পারবো না? আল্লাহর নবী বললেন, সাহাবী, আমার সাহাবী শুনে রেখে দাও, যদি তোমার স্ত্রী 100টা কাজ করে আর 100টা কাজের মধ্যে 99টা কাজ ভুল করে, একটা যদি ঠিক কাজ করে আর 99টা ভুল যদি মাপযোগ্য হয়, একটা ঠিকের উপরে তোমার স্ত্রীর 99টা ভুলকে তুমি মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সংসার জীবনে রাসূলুল্লাহর উপদেশ নিতে পারিনি বলে আজ একাধিক সংসারে আপনার শান্তি উঠে গিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, স্ত্রী স্বামীর হক আদা করতে পারে না, স্বামী স্ত্রী হক আদা করতে পারে না। কারণ আমার নবী দুনিয়ার জমিনে দীর্ঘ 63 বছর ছিলেন। পুরা জীবনটা আমার নবীজির মানবের জন্য আপনার কি উপদেশ? আল্লাহর নবী 63 বছর প্র্যাকটিক্যাল করে একটা মানব জীবনের, সংসার জীবনে যা কিছু দরকার, ব্যবসা জীবনে যা কিছু দরকার, অর্থনৈতিক জীবন থেকে নিয়ে সাংস্কৃতিক জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন থেকে নিয়ে একজন মানবের জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহর নবী আমার প্র্যাকটিক্যাল করে দেখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার স্ত্রী এমন কোন ভুল করে যেটা মাপযোগ্য ভুল নয়, আমি আমার স্ত্রীকে মারতে পারবো না, পারবো না। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, যদি তোমার স্ত্রী এমনও ভুল করে ফেলে যেটা মাপযোগ্য হয়তো হবে না, তুমি তাকে মারো, কিন্তু একটা, দুটি, তিনটি, কটা? একটা, দুটি, তিনটি, তিনের বেশি নারীকে মারিও না। রাসূলুল্লাহ আবার বলছেন, তবে তিনটি মারিবে, চেহারাতে মারিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটি মারিবে, তবে চেহারাতে মারিও না। চেহারা আমার আল্লাহ পাকের কুদরত দ্বারা তৈরি মানুষের। জোরে বলেন। কোন বাচ্চাকে মারবেন, চেহারায় মারিবেন না। কোন মানুষকে যদি আপনি মারেন এক এক চট, তো চেহারায় মারিবেন না। এটা রাসূলুল্লাহ নিষেধ করেছে, কারণ মানুষের চেহারাটা তৈরি হয়েছে আল্লাহর কুদরত দিয়ে। এই কারণে আল্লাহর কুদরত দিয়ে যে সৃষ্টিটা, ওই সৃষ্টির উপরে মারতে আল্লাহর নবী নিষেধ করেছেন। তো রাসূল বললেন, নারীকে মারিও, তিনটির বেশি নয়, তবে চেহারাতে মারিও না। অতঃপর নবীজি দাঁড়িয়ে আছে, খুব মনোযোগ। নবীজি দাঁড়িয়ে বলছে, মানব সকল, তোমাদেরকে আর একটা জিনিস জিজ্ঞাসা করব। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি জিনিস জিজ্ঞাসা করবেন? তো নবী বলছেন, আল্লাহ আমাকে যা দিয়েছে সেগুলো কি তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি? সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে যা দিয়েছে সেগুলো কি তোমাদের কাছে পৌঁছিয়েছে? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি একটুও লুকিয়ে রাখেননি, সবগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনার আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, আল্লাহ, তুমি সাক্ষী থেকো যে আমার কাছে তুমি যা দিয়েছিলে সবগুলো আমি তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। তবে লেকচারে দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল রাসূলুল্লাহর। নবী বললেন, দেখো, আমি চলে যাব, মক্কাতে হয়তো আর আসবো না। এই লেকচারের মোটামুটি 90 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। কতদিন পরে? 90 দিন পরে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার তার মধ্যে দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। আল্লাহর নবী বললেন, শোনো আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার জন্য তোমরা কোনো ব্যতিব্যস্ত হবে না। আল্লাহর নবী
বললেন আমি রাসূল যদিও চলে যাই তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাব, একটা নাম হচ্ছে কিতাবুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, মানে আল্লাহ পাকের কিতাব তোমাদের কাছে রেখে যাব, আর একটা হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ, আমি নবীজি আমার হাদিস শরীফ তোমাদের কাছে রেখে যাব। এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, তোমরা অপমানিত হবে না, তোমরা নির্যাতিত হবে না, তোমরা পদদলিত হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুটি জিনিস আমাদেরকে ধরতে বললেন, একটা হচ্ছে কোরআন শরীফ আর দ্বিতীয় হচ্ছে আমার নবীজির হাদিস শরীফ, জোরে বলেন। কিন্তু আমরা বলি আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া জানি না, ঠিক না ভুল? হ্যাঁ, বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, সুদ খাওয়া ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, অতএব একে অপরের মাল চুরি করা বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, অত্যাচার বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, আমরা কবু অতএব আমরা যৌতুকের টাকা ছাড়বো না। এরা পৃথিবীর জমিনে মুমিন হতে পারবে না। মুমিন তো পৃথিবীতে তারা যারা বলে আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া কবু বাদ হবে না, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়া ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, রোজা করা বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, সুদের ধারে যাব না, আমরা নবীর দিওয়ানা, সিরিয়াল কবু দেখব না, আমরা নবীর দিওয়ানা, হারামের ধারে যাব না, তারাই হবে আমার নবীজির দিওয়ানা, আর তারাই আমার নবীজির সুপারিশ পাবে, আর কিয়ামতে মাবুদের জান্নাতে চলে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মানে আপনাদের দুরূদ শরীফ শুনে আমি খুব খুশি হয়ে গেলাম, মানে দুরূদ শরীফও পড়ছেন না, দুরূদ শরীফ পড়তে গিয়ে আপনারা কৃপণতা করছেন, কিন্তু মনে রাখবেন আপনি যা করছেন সমস্ত কর্ম রাসূলের দরবারে পেশ করা হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? নবীজির দরবারে পেশ করা হচ্ছে। কোন কবিও কথা বলেছে জানেন, আরে মুমিন যখন দারুদ পড়ে বসে ও নিজের ঘরে, নবী আমার শুনতে পায় গো রওজার ভিতরে, জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে তাই তো তুমি নবীর উপর দারুদ বরসাও, প্রাণটি খুলে দুলে দুলে সাল্লি আলা গাও নবী মুস্তাফা, কমলির ছায়ার নিচে থাকতে যদি চাও, প্রাণটি খুলে দুলে দুলে সাল্লি আলা গাও। আরে রোজ হাসরে কোঠিয়ে দিলে কে তারাবে এসে, পাপী গান আপন পাসিনায় বেড়াবে যে ভেসে,
সেই দিন যদি তুমি শান্তি পেতে চাও, প্রাণটি কোলে তুলে তুলে সাল্লি আলা গাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, কয়েকটা বিষয় এবার উপস্থাপন করব। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হচ্ছে আল কোরআন। কিন্তু বর্তমান সমাজে আপনার 90% মুসলমান কোরআন পড়তে জানে না। এরা কোরআন পড়া শিখারও চেষ্টা করে না। অথচ নবীজি বললেন তোমাদের কাছে কোরআন রেখে গেলাম। আমেরিকার সরজমিনে কোরআনকে নিয়ে গবেষণা করলো, কোরআনকে নিয়ে গবেষণা করে বলল শুনে রেখে দাও, মুসলমানদের কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। আর মুসলমানদের এই কিতাবের নাকি কোনো প্রকারের ভুল নাই। তারা চিল্লিয়ে চিল্লিয়ে বলে জালিকাল কিতাব লা রাইবা ফি, অতএব ও কিতাব জিসকে আন্দার কোই শাক কি জুবানেগি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহ, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমাজে এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, একজন আপনার আমেরিকার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যার নাম ছিল নরেন্দ্র আবাসী, বিখ্যাত একজন লেখিকা ছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে আপনার বলছে কি জানেন? দাঁড়িয়ে যাবার পরে বলছে শুনে রেখে দাও, অতএব মুসলমানদের কিতাবে ভুল নাই, এমনটা হতে পারে না। আচ্ছা দেখেন আরেকটা হারানোর সংবাদ। 5 বছরের ছেলে আশিক শেখ হারিয়ে গেছে, নাকি হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কান্নাকাটি করছে, বাচ্চাটা কান্নাকাটি করছে নাকি? আচ্ছা তার মা বাবা কান্নাকাটি করছে। যদি কোথাও থাকে এমন ছেলে 5 বছর বয়স, আশিক নাম, স্টেটে এসে জমা করে যাবে। এখান থেকে তাহলে খুঁজে পেয়ে যাবে, কারণ অনেক মানুষের সমাগম হয়েছে, বাচ্চাটা হয়তো ছিটকিয়ে চলে গিয়েছে। আমি আসি, নামটা কি বলেছি বিজ্ঞানের? নরেন্দ্র বাসী। দাঁড়িয়ে বলল মুসলমানদের কিতাবে ভুল নাই। কে বলেছে? বলল শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি মুসলমানদের কিতাব আল কোরআনের উপরে একটা কিতাব আমি রচনা করব, যে কিতাবে কতটা ভুল আছে এই ভুলগুলো আমি খুঁজে তাদেরকে বের করে দেব। আপনার সকলে আপনার কি বলল শোনো, অতএব তুমি কি মুসলমানদের কিতাব কোরআনের ভুল ধরতে পারবে? বলল হ্যাঁ, মুসলমানদের কিতাব আল কোরআনের আমি ভুল ধরতে পারবো। চতুর্দিকে আপনার সাংবাদিক ছিল, তারা বলল আচ্ছা তাহলে ভুল ধরার পরে একটা কিতাব তুমি রচনা করো দুনিয়ার জমিনে। সে বলল ঠিক আছে, আমি কথা দিলাম তোমাদেরকে পৃথিবীর জমিনে মুসলমানদের কিতাবের একটা ভুল ধরে তোমাদেরকে দেখিয়ে দেব। সে আপনার বাড়ি চলে গেল। বাড়ি যাবার পরে মুসলমানদের কিতাব আল কোরআন খানা হাতে নিল, নেওয়ার পরে বুঝলেন কোরআন খানা খুলে দিয়েছে, কোরআন পড়তে শুরু করে দিয়েছে, কোরআন পড়তে শুরু করে দিয়েছে। এই কোরআন পড়তে পড়তে পুরো কোরআনকে একবার খতম করলো, কিন্তু কোরআনের মধ্যে একটাও ভুল খুঁজে পেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর সে আবার চেষ্টা করলো মুসলমানদের কিতাবের ভুল ধরতে হবে, মুসলমানদের মুখে চুনকালি দেব, কারণ তারা জীবনে কোনোদিন বলতে পারবে না যে আমাদের কিতাবে ভুল নাই, এই কথাটা বলতে পারবে না। আবার আপনার আল কোরআনকে খুলে দিল। আল কোরআনকে খুলে দেওয়ার পরে কোরআনকে পড়তে শুরু করেছে। বললেন কোরআনুল কারীম ফুরকানুল হামিদে আল্লাহ পাক বলছে দুনিয়ার জিন ও ইনসান তোমরা একদিকে হয়ে যাও। একদিকে হয়ে যাবার পরে আমি কোরআন, যদি তোমরা ইচ্ছা করব যদি মনে করো যে আমি কোরআন আমার একটা আয়াত তৈরি করব, আয়াত তো দূরের কথা, একটা অক্ষরও তোমরা তৈরি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। চুপ হয়ে গেলেন। পৃথিবীর জমিনে বেদ, বাইবেল, মহাভারত, চন্দেবাস্তা, ত্রিপিটক আমি পড়েছি, এমন করে গীতা, রামায়ণ পড়েছি। সমস্ত কিতাবের মধ্যে আমি অনেক জায়গায় আমি ভুল খুঁজে পেয়েছি, কিন্তু মুসলমানদের কিতাব আল কোরআনে আমি একটা ভুল খুঁজে কি পাবো না। দ্বিতীয়বার চেষ্টা করলো, কিন্তু দ্বিতীয়বার ফেলোয়ার হলো। আবার আপনার পড়তে লাগলো। এক নয়, দুই নয়, দীর্ঘ 1 বছরের মধ্যে 72 বার
কোরআনকে তিনি খতম করেছিলেন, কিন্তু কোরআনে একটাও ভুল খুঁজে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন কোন মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি বছরে 4টা খতম দিই? পারবে? প্রতিটা বাড়িতে কার্টুন চলে, কার্টুন সিরিয়াল চলে, একদম সময় বেঁধে সিরিয়াল চলে। আমাদের ছেলেরা ভাত খায় না তো মোবাইল ধরিয়ে দিই, ঘুম যায় না তো মোবাইল ধরিয়ে দিই। কিন্তু আগেকার মানুষ বাচ্চা ঘুম দিয়েছে কি করে জানেন? আর এখনকার মায়েদের বাচ্চা ঘুম দেওয়া হচ্ছে সিনেমা দেখিয়ে। কি দেখিয়ে? কি দেখিয়ে? সিনেমা। আর আগেকার মায়েরা কি বলেছে জানেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলবেন না। কিন্তু এখনকার মায়েরা তো পড়া জানে না, জানে গো? কম জানে, কিন্তু কম। ছেলেরা মায়েদের চেয়েও কম। অথচ নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্য থেকে উত্তমতম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল। জোরে বলেন। যে ব্যক্তি নিজে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, ওই ব্যক্তি হচ্ছে অতি উত্তম মানব। অতঃপর নবী বললেন শোনো, অতএব মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু আলিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে যারা কোরআন পড়বে, যারা কোরআন পড়বে ও তার প্রতি আমাল করবে। কোরআন শুধু পড়লে হবে না। গিরিশচন্দ্র সেন কোরআন পড়া জানতো, রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়া জানতো, স্বামী বিবেকানন্দ কোরআন পড়া জানতো, লিওনার্দো দা ভিঞ্চি কোরআন পড়া জানতো, নীল আর্মস্ট্রং কোরআন পড়া জানতো। এমন করে দুনিয়ার জমিনে আপনার ইবনে সিনা কোরআন পড়া জানতো, আপনার এমন করে কোপারনিকাস কোরআন পড়া জানতো। পৃথিবীতে বড় বড় বিজ্ঞানীরা কোরআন পড়া শিখেছিল, কারণ এই কোরআন হচ্ছে মহান সমুদ্র কিতাব। গবেষণাগারে সর্বপ্রথম যে কিতাবটাকে স্থান করে দেওয়া হয়েছে তার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পড়া জানি না। নবীজি বললেন যারা পড়বে আমাল করবে তার বাপ মার মাথার উপরে কিয়ামতের দিন একটা মুকুট পরিধান করিয়ে দিয়ে আমার আল্লাহ উঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাওহু আসানু মিন জাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আর ওই মুকুটটা এমন আলোকিত হবে যে মাশায় মানুষেরা বলবে আল্লাহর মাথায় এত সুন্দর তাজ, কি ব্যাপার? তা আল্লাহ বলবে ছেলে দুনিয়াতে কোরআন পড়েছিল এবং কোরআনের প্রতি আমাল করেছিল। জোরে বলবেন। কিন্তু আমরা এখন মারা গেলে ওই 40 দিনের দিন একটা বড় করে খানা করে একটা বললেন খতম দিয়ে বাপকে জান্নাতে পাঠিয়ে দিল। জান্নাত কেউ তো সহজ, টাকা আছে বড় একটা খানা করে পাঠিয়ে দেবে, সবাই জান্নাত পেয়ে যাবে বাপ। দেখেন আমি তাই বলবো অবশ্যই কোরআন পড়া শিখবেন। তো দেখেন 1 বছর হয়েছে, এই বিজ্ঞানী কোরআনে ভুল খুঁজে পেল না, কিন্তু জীবনের একাধিক ভুল যেন কোরআনের তাই সে খুঁজে পেয়েছে। আদাব পেয়েছে, নীতি পেয়েছে, এহতারাম পেয়েছে। কোরআনে যেন আদর্শ লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকান মহিলাদের পোশাক হয়, তারা স্কিন টাইট গেঞ্জি পরে আর একটা করে স্কিন টাইট প্যান্ট পরে। ঠিক না ভুল? আমার সমাজে এই সভ্যতা আমার সমাজে এসেছে, নারী স্কিন টাইট আপনার কি পরে প্যান্ট পরে আর একটা স্কিন টাইট গেঞ্জি গায়ে দেয়। এটা ইসলামের কোনো আদর্শ দেয় না, কারণ আপনার সনাতন ধর্মে আছে, বেদে আছে। পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, এ মহান ঋষি তুমি বলো নারীর পোশাকটা কেমন হবে আর পুরুষের পোশাকটা কেমন হবে? বলল আদম পসব্বে মাপ্রি সনাতন পদক হরমাত কসপলক দসন্ত সারি
ব্রহ্মভূমিত। অতএব নারী এবং পুরুষ তাদের পোশাক কেমন হবে? নারীর পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নারী তুমি তোমার অতএব পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত কোনো অংশ কাউরে দেখাতে পারবে না। পণ্ডিতকে বলল, মহান পণ্ডিত বলুন, যদি এর বিপরীত কোন নারী বলে অতএব পোশাক পরে, বলল শুনে রেখে দাও, কোন নারী যদি এর বিপরীত পোশাক পরে আর যদি তার চলন সংযমী না হয়, তার চলন যদি আপনার ভদ্র না হয়, নম্র যদি না হয়, মাতে কসপলকদ সংসারী ব্রহ্মভূমিত, পৃথিবীর জমিনে সেটা নারী হবে না, সেটা ধূর্ত শগুনের মতো। কারণ ও নারী কিসের? যে নারী মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকতে জানে না, যে নারী আপনার কি করে না, যার চলাই নম্রতা নাই, ভদ্রতা নাই, যার চলনের মধ্যে আদর্শ নাই, পৃথিবীর জমিনে সেটা নারী হতে পারে না। এটা একটা সনাতন ধর্মের ঋষির কথা। আর আমার ধর্মে নবীজি বললেন, নারী তোমাকে সম্মান দিয়েছে আল্লাহ, এ নারী তোমার সম্মান আমি রাসূলুল্লাহ ফিরিয়ে এনে দিয়েছি। নারী তুমি কখনোই তোমার চেহারা অন্যকে দেখাবে না তুমি, কারণ তোমার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত থেকে তুমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত থেকে নিয়ে সমস্ত কাজ নারী তুমি করতে পারবে। তবে খবরদার, পোশাকটা যেমন ইসলাম দিয়েছে এমন করে আপনার সনাতন ধর্মের ঋষি বলে গিয়েছে যে পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, এ আপনার বিখ্যাত লেখিকা যার নাম নরেন্দ্র বসিং, তিনি আপনার কি করেছে জানেন? তিনি আর প্যান বলছে আর জীবনে পড়বো না, মুসলমানদের কিতাব থেকে তিনি আদব শিখেছে। তাই তিনি এক মহান সম্মেলনে যাবেন, একটা যেন সালোয়ার কামিজ বললেন, একটা ওড়না নিলেন, মাথা দিয়ে ওড়নাটাকে ঝুলিয়ে দিলেন, বুকে একটা আপনার কিতাবকে ধরে নিয়েছে, বুকে একটা কিতাবকে ধরে নিয়ে মাথাটাকে যেন ঢেকে বুঝলেন ওই আপনার সংগঠনে যাচ্ছে, ওই বেরাক অনুষ্ঠানে আপনার তিনি আসছে। মানুষেরা ভাবছে কি ব্যাপার, আজকে নরেন্দ্র বসিং এর পোশাক কেন এমন? প্যান্ট পরেনি, সালোয়ার কামিজ পরেছে, আর মাথায় দেখছি উড়না, একটা যেন কিতাবও বুকের সঙ্গে ধরে আছে। তিনি যাবার পরে আমেরিকার সরজমিনে মাইক্রোফোন নিয়ে বলেছিল, শোনো এ দুনিয়ার মানুষ, আমি মুসলমানদের কিতাব একবার নয়, দুবার নয়, ৭২ বার পড়ার পরে আমি কিতাবের ভুল তো দূরের কথা, ভুলের জায়গা পর্যন্ত খুঁজে পাইনি। আর আমার জীবনের একাধিক ভুল আমি জানো এই কিতাবের মধ্যে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আজকে তোমাদের সম্মুখে আসতে বাধ্য হয়েছি। এই কিতাবে আমি আদব শিখেছি, কিতাব থেকে নীতি শিখেছি, কিতাব থেকে চরিত্র শিখেছি, পোশাক আশাক শিখেছি, যার কারণে আমি প্যান্ট স্যুট পরা ছেড়ে দিয়েছি, আজকে সালোয়ার কামিজ পরেছি। আর আমার বুকে অন্য কোনো পৃথিবীর কিতাব নয়, এটা মুসলমানদের কিতাব আল কোরআন। অতএব আমি তোমাদের সম্মুখে প্রকাশ্য আজকে এলান করলাম, আমি মুসলমানদের কিতাব আল কোরআনকে আমি যেন মেনে নিলাম। এমন করে আমি আল কোরআন মানলাম, মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সনাতন ধর্মের আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। কি নাম বললাম? ভবিষ্য। আমাদের কিতাবের নাম কি? আল কোরআন। আর তাদের এই পাশে একটি কিতাব যার নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণে বলছে, নমস্তে বিরিজানাত মুরিস্তালো নিবাসিনে তিপ্ররসুরন যায় বহুমায়া প্রবর্তিনে দুসলিল্লুন্তারে মিনুচ্চাচার্য সম্ভাবিত মহামাদিতি খ্যাত সিক্কো সকা সম্ভাবিত নিপ্রসেচাব মহাদেবং মুরিস্তালো নিবাসী নমো গঙ্গা জনিশ্চ সংস্নপ্প পঞ্চো গব্ব সম্ভবিতে নমস্তে বিরিজানাত মুরিস্তালো নিবাসিনে তিপ্ররসুরন যায় বহুমায়া প্রবর্তিনে। বুঝা গেল না? বললে দুনিয়ার মানব মরুর প্রান্তরে একজন
একজন ব্যক্তির আবির্ভাব হবে যার চরিত্র হবে অতি উত্তম। জোরে বলেন আমার নবীজির চরিত্র উত্তম না উত্তম না? বলল যার চরিত্র হবে খুব উত্তম, মানুষ তারে দেখি তার চরিত্র দেখে মুগ্ধ হয়ে দলে দলে আসার পরে তার কাছে হাতে হাত দিয়ে বায়াত নেবে। এমন করে বলল শিক্ষক শাখা সম্ভাবিত মহামাদিতি খ্যাত, আজ তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে। মক্কা চতুর্দিককে যিনি শাসন করবে, ঋষি তার নাম দিল ভবিষ্যৎবাণী মুহাম্মদ, কিন্তু আমার নবীজির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ কোরআনে ক্লিয়ার করে বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, আর তিনি হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। কারণ এই ধরাতে আর কোন নবী রাসূলকে আমার আল্লাহ পাঠাবে না। কারণ আমার আল্লাহ বলছেন আমি নবুয়তের দরজায় তালা বন্ধ করে দিলাম। জোরে বলবেন না? তো আমার নবীজির নাম কি বলেন বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। একবার মোহাব্বতের সঙ্গে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে 12 ঘন্টার গুনাহে সাগীরা মাফ হয়ে যায়। তাহলে বলতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ বলতে কোনো অসুবিধা? আচ্ছা এই নামটা মুহাম্মদ নামটা বাংলা না আরবি? আরবি। নামটা কি? আরবি। কোরআনে আল্লাহ পাক বলছে দেখেন না? আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী না নবী না? আর জিনের নবীকে? জিনের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলি হিন্দুদের নবীকে, এবার কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ বলছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদকে সকল সৃষ্টির জন্যই আমি রহমত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলে। এবার যদি বলি আল্লাহর নবীকে, কোরআন উত্তর দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। তাহলে আমার আল্লাহ সকলের তরে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করেছে। এই কারণে যদি কোন কবি বলেছে কথা আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, জোরে বলুন, জোরে জোরে জোরে। কারণ ও ঋষি বলেছে মাহমদ, আর আরবি শব্দ হচ্ছে মুহাম্মদ। বেদে আরো অনেক শব্দ আছে, পরস্পর নিয়ে আসছি আমি। দেখেন আমার কবি যদিও এই কথা বলেছেন যে আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওয়াসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। জোরে বলুন। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসিল বলে এ পৃথিবী হলো
उजाला के गाइलो ऐसे सामनेरी गाना सुनो काफिला ओ हाशिमिये ओ हाशिमी मक्की मदनी साये मदीना ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना अल्लाहुम्मा व अला आलिहि পৃথিবীর মুমিন মুসলমান তারা বলল মুহাম্মদ মুহাম্মদ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ আর আরবি শব্দ যদি নিতে যান আরবি শব্দ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনার চরিত্র দেখে দলে দলে মানুষ আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে তার ধর্মে যেন দীক্ষিত হয়ে যাবে কারণ আমার নবীজির চরিত্র এত উত্তম ছিল আরবের সরজমিনে নবীজি আমার কোনদিন কাজ করে আপনার সন্ত্রাসী শিক্ষা দেননি বিশ্বকে নবী যা শিখিয়েছেন ভাতৃত্ববোধের শিক্ষা দিয়েছেন নবীজি নীতি শিখিয়েছেন আদব শিখিয়েছেন اخلاق চরিত্র শিখিয়েছেন মানুষে মানুষে ভালোবাসা শিখিয়েছেন নবীজি যদি সত্যকারী খোদার কসম যদি মুসলমানকে নবীজি সন্ত্রাসী শিক্ষা দিয়ে যেত পৃথিবীর জমিনে মুসলমান ছাড়া অন্য জাতি থাকতে পারতো না পারতো নবী যদি সন্ত্রাসী শিক্ষা দিয়ে যেত তো মুসলমান ছাড়া কোনো জাতি পৃথিবীতে থাকতো না উমারের পিরিয়ডে এত শক্তি এসেছিল ইসলামে পুরা দুনিয়াকে পিটিয়ে কালেমা পড়াতে পারতো বুঝলেন কিন্তু পড়িয়েছে নবী বলেছে কালেমা ভালোবাসার জিনিস কালেমা মোহাব্বতের জিনিস ধর্ম ধারণ করা ভালোবেসে মোহাব্বত করে যারা এই ধর্মকে ধারণ করবে তাদেরকে পড়াও জোরপূর্বক ভাবে কাউকে কলেমা পড়ানো হবে কারণ নবী ঘুরিয়েছে দেখেন নবীর জামানায় একজন ইহুদি লোক মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করছে সাহাবারা উঠে বলছে আদর কুদাকাত তোরে শেষ করে দেব কারণ কেউ যদি মসজিদে দাঁড়িয়ে প্রসাব করে ছাড়বে ছাড়বে না নবী বলল থামো থেমে গেল প্রসাব করা কমপ্লিট নবীজি বললেন শোনো কাছে ডাকলেন আসলো কোন ধর্মের মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ ইহুদি ধর্মের আমার ধর্ম হচ্ছে ইহুদি আল্লাহর নবী বললেন তোমার ধর্মে গির্জাতে কি এইভাবে দাঁড়িয়ে প্রসাব করে কি উত্তর মানে এমন তারে প্রশ্ন করেছে চুপচাপ দাঁড়িয়ে নবীজি বলল শুনে রেখে দাও তোমার ধর্মে যেমন করে গির্জার মধ্যে দাঁড়িয়ে প্রসাব করতে হয় না এটা মুসলমানদের মসজিদ মসজিদে দাঁড়িয়েও প্রসাব করতে হয় না জোরে বলেন আল্লাহ নবী বললেন যুবক যেমন তোমাদের গির্জায় প্রসাব দাঁড়িয়ে করে প্রসাব করবে না কোন মন্দিরে প্রসাব করবে না কোন তীর্থলয়ে প্রসাব করবে না কোন পূজা মণ্ডপে প্রসাব করবে না অনুরূপ মুসলমানদের মসজিদে প্রসাব করবে না এই যুবক তুমি শোনো এমন করে কোন জায়গাতে প্রসাব করতে হয় না আল্লাহ নবী বললেন যুবক তুমি চলে যাও যুবকটা ইহুদি যুবকটা চলে যাচ্ছিল রাস্তার মধ্যে ভাবলেন আল্লাহ নবী মসজিদের কথা বললো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গির্জার কথা বললো আল্লাহ নবী এমন করে মন্দিরের কথা বললো আল্লাহ নবী এমন করে পূজা মণ্ডপের কথা বললো নবীজি তো শুধু মুসলমানদের অতএব মসজিদের কথা বলে না নবীজি সব জায়গার কথা উল্লেখ করেছে নিঃসন্দেহে তিনি নবী হবে নবী যারা হবে তাদের আখলাক চরিত্র এমনই হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাই ওই যুবকটা বলছে আমি বড় ভুল করেছি যায় নবীর কাছে একটু মাপ চেয়ে নেব নেবার পরে তিনার কলেমাটাই পড়ে নেব নিশ্চয় এই দিনটা সত্য এই ধর্মটাই সত্য তাই
ওই যুবক রাস্তা থেকে ফিরে গেল। রাস্তা থেকে ফিরে গিয়ে গুটি 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 পায়ে আমার নবীজি দরবারে এসে গিয়েছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছেন, কি হয়েছে তোমার, আবার কেন তুমি ফিরে আসলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মানুষ পৃথিবীতে দেখতে পাই না, কারণ আপনি পৃথিবীতে কোনো অতএব ঋষি মনুঋষি জাদুকরের মতো নন। আমার নবী বলে, এ যুবক, কি ব্যাপার, তুমি ফিরে এসে কি বলছো এটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মসজিদে এমন করে প্রসাব করা অন্যায় হয়েছে, নবীজি দয়া করে maaf করে দেন। আল্লাহ নবী বলেছিল, এ ইহুদি, আমি নবী তো তোমাকে প্রথমেই maaf করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ maaf করে দাও মহত্ত্ব পরিচয়। মাফকারীকে আমার আল্লাহ ভালোবাসে, মাফকারীকে আমার আল্লাহ পছন্দ করে। আমার নবী ছিলেন উদার মনের মানব, বড় বড় অন্যায়কে নবীজি ক্ষমা করে দিতেন। ওই ইহুদিটা বলছে, নবীজি আপনি কি ক্ষমা করে দিয়েছেন? আমার নবী বললে, এ ইহুদি, আমি নবীজি তোমারে ক্ষমা করে দিয়েছি। ওই ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ধর্ম তো দেখছি এটাই ঠিক ধর্ম, মুহাম্মাদের চরিত্র এত সুন্দর চরিত্র, তাই বলছে, নবীজি, ওগো আল্লাহর নবী, দয়া করে আপনার দিন ধর্ম আমাকে কবুল করার একটা সুযোগ দিন। আমার নবী বলে, এ ইহুদি, তুমি একটু ভেবে দেখো, যাও, তুমি চলে যাও, একটু চিন্তা করে দেখো কলেমা তুমি পড়ে রাখতে পারবে কিনা। ওই ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কলেমা পড়বো বলি তো এসেছি। নবী বলল, না, তোমাকে কলেমা পড়াবো না, যাও, তুমি বাড়ি চলে যাও, এখনো তুমি চিন্তা করো। ওই ইহুদি রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছে, আল্লাহ নবী বলল কলেমা পড়াতে আমাকে চাইলো না, তাহলে নবীজি বলছে আমাকে চিন্তা ভাবনা করতে। তিনি ভাবছেন, আর একবার মুহাম্মাদের কাছে যাব, আমি কলেমা পড়তে চাইবো। ওই যুবকটা আপনার মনকে স্থির করে নিল, নেবার পরে আমার নবীজির দরবারে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিন্তা ভাবনা করেছি, আমি কলেমা পড়বো। আল্লাহ নবী বললেন, কলেমা পড়লে হারাম খাওয়া যাবে না, কলেমা পড়লে অন্যায় করা যাবে না, কলেমা পড়লে জুলুম করা যাবে না, কলেমা পড়লে চুরি করা যাবে না। কলেমা যদি পড়ে নাও, কারণ তুমি মুসলমান হয়ে যাবে, আর মুসলমান কখনো অন্যায় কাজ করবে না। মুসলমান যে হবে সে অত্যাচার করবে না, অন্যের মাল গ্রহণ করবে না। কিন্তু আজকে দেখা যায় আমরা মুসলমান একে অপরে অত্যাচার করি, একে অপরে নিন্দা করি, একে অপরে গীবাত করি, একে অপরে মালকে লুটিয়ে খায়, একে অপরের সঙ্গে ঝামেলা লাগিয়ে দিই। আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন, তারাই তো মুসলমান যারা অতএব সকল কর্মের মধ্যে বোঝা যাবে যে এই ব্যক্তিটা মুসলমান। নবীজি বলল, এই ইহুদি, দুনিয়া জমিনে কলেমা পড়লে গুলো মানতে হবে, বলো তুমি মানতে পারবে কি না? ইহুদি বলেছিল, নবীজি, ওগো আল্লাহর নবী, জীবনে অন্যায় করব না, অত্যাচার করব না, একে অপরের প্রতি অতএব আমি কারো প্রতি এই যে দোষারোপ করে ঝামেলা ইত্যাদি কারো মাল হরণ করব না, চুরি করব না, গীবাত করব না। আল্লাহর নবী গো, দয়া করে আপনি আমারে কলেমা পড়িয়ে দিন। আল্লাহর নবী তিনটি সুযোগ দেওয়ার পরে আল্লাহর নবী আমার ওই ইহুদিকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নিল। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম জোর করে পড়ানো জিনিস নয়। নবীর কাছে অনেকে কলেমা পড়তে এসে, নবী ভাবে দেখো, চিন্তা করে দেখো, তুমি কলেমা পড়বে? এ ছিল নবীজির চরিত্র। তাই ও বলল কি, মুহাম্মদ নামে যিনি আসবে শিক্ষা শাখা সম্ভাবিত, তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে, মক্কা চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি মানুষকে আখলাক শিখাবে, দুনিয়াকে বাসযোগ্য করবে, মানবকে মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে, দুনিয়ার জমিনে যিনি আদবে ইহতিরাম শিখাবে। তাই আপনার সুন্দর করে বলল, নামাজ
अस्ते बिरिजानात मुरिस्तालो निवासिने तिप्रारा सुरना साहेब माया पुरबार्दिने ऋषि बोल्लो ए मोहम्मद তোমাকে জানাই আমি শতবাদ তোমাকে জানাই আমি প্রণাম তিপ্রারা সুরনা সাহেব মায়া প্রবার্দিনে দয়া করে কালমা সারে দিনে কঠিন দিবসে তোমার কদমে ঠায়ে আমাকে একটু জায়গা করে দেবে আমার জীবনটা ধন্য হয়ে যাবে আরো জোরে বলেন তাহলে কিয়ামতের দিন কার কদমে জায়গা নিতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अरे रोज कियामत का ओ सूरज हमको क्या जलसाएगा खुद ही डूबा जाएगा खुद ही डूबा जाएगा जोरे बोलूं अच्छा उर्दू बुझेन तो बुझेन उर्दू आशा करी बुझेन अरे रोज कियामत का ओ सूरज हमको क्या जलसाएगा खुद ही डूबा जाएगा खुद ही डूबा जाएगा जुल्फे मुअम्बर के चाई में करेंगे हम आराम मदीना तुझे सलाम मदीना तुझे सलाम नूर का सागर नूर का मागा नूर का चलका जाम मदीना तुझे सलाम मदीना तुझे सलाम साहिल रहमत का ओ साहिल कैसा होना काम मदीना तुझे सलाम मदीना तुझे सलाम अरे नाम नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है माथे पे बल आती है माथे पे बल आती है दिल की तकती पर लगते हैं अमर नबी का नाम मदीना तुझे सलाम मदीना तुझे सलाम नूर का सागर नूर का मागा नूर का चलका जाम मदीना तुझे सलाम मदीना तुझे सलाम मोहब्बत अल्लाहुम्मा वाला ए दुनियार मुमिन मुसलमान আমার নবীজির কাছে তারা জায়গা চেয়েছে আমরা সত্যকারী মুসলমান আমার নবীকে আমরা চিনতে পারিনি কিন্তু আপনাকে আমি বলে যাই বিখ্যাত আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী যার নাম ছিল আপনার কি যার নাম ছিল নীল আর্মস্ট্রং মিশরের সরজমিন দিয়ে আপনার তিনি হেঁটে হেঁটে একদিন চলে যাচ্ছেন হঠাৎ করে মিশরের মসজিদে মুসলমানদের মসজিদে একটা যেন শব্দ ভেসে আসলো নীল আর্মস্ট্রং যে শব্দটা শুনতে পেয়েছিলেন ওটা কি জানেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কিসে আছে এটা কিসে আছে গো কবার হয় আজান আজান কবার হয় আরবে কবার হয় 6 বার আরবে 6 বার তাহাজ্জুদের জন্য ওরা আজান দেয় আর আমাদের দিকে কবার হয়
না আজানগুলোর নাম জানেন কোন কোন নামাজের? মুসলমান এমনও আছে যে এই আজানগুলো কোন নামাজের আজান তাও বলতে পারে না, আছে না নাই? হ্যাঁ, গাধোয়া আজান নাম রেখেছে কি? গাধোয়া আজান বুঝেন? আরে জোহরে যখন আজান দেয়, জাহুরের আজান, তো এটাকে বলে গাধোয়া আজান। এও বলে আসরের আজানকে বলে এটা খেলা করা আজান, মানে খেলা করবে। আর মাগরিবের আজানকে বলে লাইট জ্বালানো আজান। আর এশার আজানকে বলে শুয়া আজান, মানে বিছানায় শুবে। আর ফজরের আজানকে বলে উঠা আজান। এই তো অবস্থা। কিছু কিছু, সকলকে বলছি না, কিছু কিছু আছে আমার সমাজে বলছি, ও জানি না কোনটা কোন নামাজে কোন নামাজের আজান। তো বিখ্যাত বিজ্ঞানীর কানে এসেছে, তিনি যাচ্ছিলেন মিশর দিয়ে, সুন্দর আওয়াজ আসছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চট করে দাঁড়িয়ে গেল, সাথীদেরকে বলছে এটা আসছে কোথা থেকে? খোঁজ খবর নিয়ে দেখা গেল মুসলমানের মসজিদ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে আসছে? মুসলমানদের মসজিদ থেকে। তো তিনি এক মুসলমান পণ্ডিতের সঙ্গে দেখা করলেন, বলল আপনাদের এই যে শব্দটা আমি শুনলাম মসজিদে, যে আওয়াজটা করা হয়, এটা কি আমাকে একটু বুঝিয়ে দেন তো। তো বললে এটা আজান, 5 বার নমাজের পূর্বে মানুষকে আহ্বান করার জন্য এই আজান দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সব শুনলেন। এক বৃহত্তম সম্মেলন, সেখানে দাঁড়িয়ে বলেছিলেন মুসলমানদের মসজিদ থেকে 5 বার যে আজানের ধ্বনি আসে, আমি নিলাম ইস্টান যখন 1969 খ্রিস্টাব্দে 20 জুলাই 10টা বেজে 56 মিনিটে চাঁদের মাটিতে পা দিয়েছিলাম। চাঁদের মাটিতে অন্য কোনো আওয়াজ আমি শুনতে পাইনি, কিন্তু আমি আওয়াজ শুনতে পেয়েছি মুসলমানদের মসজিদে 5 বার যে শব্দটা নামাজের জন্য আহ্বান করার জন্য ডাকা হয়, ওই আওয়াজ আমি চাঁদের মাটিতে শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন ইসলাম সত্য, দ্বীন সত্য, মুসলমানদের কোরআন সত্য, আল্লাহ সত্য, নামাজ সত্য, আজান সত্য। কারণ আমি চাঁদের মাটিতে কোনো গির্জার আওয়াজ পেলাম না, কোনো মন্দিরের আওয়াজ পেলাম না, কোনো পূজা মণ্ডপের আওয়াজ পেলাম না। আমি নিলাম ইস্টান, চাঁদের মাটিতে যে আওয়াজটা পেলাম ওটা মুসলমানদের মসজিদের আজান। কারণ আজানের শব্দ আমি চাঁদের মাটিতে শুনেছিলাম। এই কারণে তোমাদের কাজকে ক্লিয়ার বলে দিলাম, কারণ আমার স্মরণ হয়েছে যখন আমি মুসলমানদের মসজিদের আওয়াজটাকে ক্লিয়ার করে শুনলাম, আমি চাঁদের আওয়াজকে মিলিয়ে দেখলাম যেন একই আওয়াজ চাঁদে, একই আওয়াজ দুনিয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল তিনি আপনার কলেমা পড়েছিল কিনা এ নিয়ে মতবিরোধ আছে, যে তিনি কলেমা পড়েছিল কিনা। তবে তিনি একথা স্বীকার করেছিলেন ইসলাম সত্য, ইসলামের কিতাব সত্য, দ্বীন সত্য, মুসলমান সত্য, একথা তিনি ক্লিয়ার করেছিলেন। কিন্তু আজকে মুসলমান আমরা কিন্তু চিনতে পারিনি, আমরা পেয়েছি জানতে পারিনি আসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী হবে, এই নবী সম্পর্কে আপনার সুন্দর করে দেওয়া আছে। সনাতন ধর্মে বেদের মধ্যে যেমন আছে অস্ম মাসু গমারুহে দেবদত্তন জগৎপতি হাসিনা সাদুদামান নমস্তে সবার জি গুণা নিবিতান চিরো রসোনা কোনা হয়না পুতি মুদ্দাতি প্রলিঙ্গ 14
দোসান কোটি সোনে অনুসাতি অত তিসং ভবিষ্যন্তি মানংসি বিসাদানিবে বসুদে বঙ্গরা গাতি পুণ্য গন্ধানি স্পৃশাম পৌরজন পদানংবে আতিস কিলান সুসা কারণ ওই যে আপনার অবতার কলির কলকি যিনি আসবে দুনিয়ার জমিনে অবতার কলির কলকির সঙ্গে অন্য কারো তুলনা হবে না জোরে বলেন নবীর সঙ্গে কারো তুলনা হবে কারো তুলনা হবে নবীও মানুষ আমরাও মানুষ এই বলে নবীর সঙ্গে তুলনা হবে নবীর সঙ্গে কোনো তুলনা হবে না মনে রাখবেন তো বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানব বলে অসমা সুগমারুয়ে দেবদত্তাং জগৎপতি ওসিনা সাদুদমন নমস্তে সবার যে গুণা নিবিতান আর তিনি বিশ্ব মানব হবে পৃথিবীতে এমন কোনো দেব সৎ চরিত্র নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পাওয়া যাবে না এক কথায় যত সুচরিত্রগুলি আর ওই অবতার কলির কলকির মধ্যে পাওয়া যাবে অবতার কলির কলকি কোন কিতাবে নাম রেখেছে সনাতন ধর্মে একটা কিতাব আছে বললেন কিতাবটির নামই হচ্ছে অবতার কলির কলকি পুরাণ এই অবতার কলির কলকি পুরাণে বলেছে দেবা ধর্মাকৃত্র যুগা দেবানকশ্চাচারা পুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকোরজনি চাবুবা নানা দেবাদিলিঙ্গেষু ভূষানে ভূষিতেষু চ ইন্দ্রজানি পুত্রাতি কল্পকা পূজা কা জানা সন্তি মানে বললো যত দেবমূর্তি পূজা করিস না কেন অবতার কলির কলকি যখন আসবে দেবমূর্তিগুলো তারে সম্মান করবে শুধু তাই নয় অবতার কলির কলকি আসাতে মরা গাছে ফুল ফুটে যাবে অবতার কলির কলকি দুনিয়াতে পদার্পণ করাতে মরুভূমিতে ঘাস বেরাবে দুর্বল পশু যেন সবল হবে জোরে বলেন আচ্ছা আমার নবী যখন এসেছিল দুর্বল পশু সবল হয়েছে না হয়নি এই হালেমা এসেছিল না কি নিয়ে একটা দুর্বল পশু তো দুর্বল পশু নিয়ে হালেমা কোথায় এসেছিল আরে সত সত উটনি মক্কা এলো জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো হালিমা তোমার দেখা নেই আর তোমার কোলে শিশু নবী রায় ও নবী নবীজি আমার জোরে বলবেন তো হালিমার গাদাটা দুর্বল থেকে সাব্বাল হলো না ওটাই লিখেছে অবতার কলির পুরাণে যে দুর্বল হুষ্টা পুষ্টা সন্তুষ্টা কল্প রজনী চাভুবা যখন অবতার কলির কলকি আসবে দুনিয়াতে তো হুষ্টপুষ্ট হয়ে যাবে সব যে পশুর স্থানে দুগ্ধ ছিল না ওই পশুর স্থানে দুগ্ধ এসে যাবে যে পশুটা দুর্বল ছিল ওটা সাব্বাল হয়ে যাবে আর যে মরুতে ঘাস বেরায়নি ওই মরুতে ঘাস বেরাবে শুকনো গাছ ফুল ফুটিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ মানে অবতার কলির কলকি আসাতে তো বলেন এই অবতার কলির কলকিটা কে ওনার আরো নাম আছে তবে প্রথম মন্ত্রের আমি মানেটা শেষ করি নতুবা থেকে যাবে দেখেন তো জি বলল যে অবতার কলির কলকি যিনি হবে তিনি বিশ্ব মানব হবে তার সঙ্গে কারো তুলনা হবে না তো বলছে ঋষি তার চেহারা খানের বর্ণনা একটু দাও কাচেরা নবীর চেহারা বললো তার চেহারা বর্ণনা বেঁধে দিতে পারবো না বলে কেন গো দিতে পারবে না বললো এই কারণে দিতে পারবো না তবে এতটা বলতে পারবো চিররান্না সোনা কোনা হই না প্রতি মুদ্দাতি মানে তার চেহারা হবে লাইটের মতো জোরে বলেন আমার নবীর চেহারা কেমন ছিল এই লাইট হার মানবো না আসমানে চাঁদ হার মানতো জোরে বলে আরে जुल्फो को रुख से हटा दो तो कमर शर्माए জোরে বলো এ বেদে বলেছে এটা উর্দুতে বললাম কোন কবি বলেছে কথা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
তিনার চুল মুবারককে কানের গোড়া দিয়ে গুজে চেহারা কালকা করে দিতেন, তো পুরা লাইট দেখে কামার চাঁদ লজ্জা পেত। अरे जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए, मुस्कुरा दो तो अंधेरों में शहर हो जाए। जोरे बोलो। মানে নবীজি যখন হাসতো, নবীজির দান মোবারকের লাইটে অন্ধকার দূরভূত হয়ে যেত। তাই বলল বেদে বর্ণনা কি করে দেব, কারণ দিতে তো পারবো না, এতটা বলে দিতে পারবো। চিররান্না সোনা খোনা গয়না পুতি মুদ্রা দিন, মানে তিনার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে, আর তা থেকে যেন দূরভূত হবে অন্ধকার, আর তারে দেখলেই চেনা যাবে ইনি হচ্ছে আখিরি নবী, ইনি হচ্ছে অবতার কলির কলকি। বলল শোনো গো, তবে আরো কিছু তোমাদেরকে বলে দিয়ে যায়, তিনি একটা বিচিত্রপূর্ণ ছেলে হবে, তিনি একটা বিচিত্রপূর্ণ মানব হবে। কারণ সুমতি নারী যে ছেলেটাকে জন্ম দেবে, সুমতি নারী বলতে আপনার বেদের অন্য মন্ত্র আছে, সম্পূর্ণ বিষ্ণু যশেতে গ্রে মহা দুর্বম সুমাতাং মাতুরি বিবো। সম্পূর্ণ মানে হচ্ছে মক্কা, একদিকে আছে ভূমধ্য সাগর, একদিকে আছে ভারত মহাসাগর, আর একদিকে আছে পারস্য সাগর। উভয় সাগরের মধ্যস্থলের দ্বীপকে আপনার সংস্কৃতি ভাষায় বলা হয় সম্বল, আরবিতে করতে গেলে হবে ওয়াহাজাল বালাদিল আমিন। আমানতে শহর হচ্ছে মক্কা, শান্তি শহর হচ্ছে মক্কা। বলল সম্বল নামে জায়গাতে আসবে বিষ্ণু যশের ঘরে। বিষ্ণু যশ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশ শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আল্লাহর দাস, বাংলা হবে আল্লাহর গোলাম, বাংলা হবে আল্লাহর বান্দা। আর যদি বিষ্ণু যশের আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ, মানে তার বাবার নাম হবে আব্দুল্লাহ। এই অবতার কলির কলকির আমি পরিচয় একটুখানি দিয়ে যাই। বলল ওই সুমতি নারী তাকে জন্ম দেবে। বলে সুমতি নারী শব্দটা কি, কারণ এইভাবে বলেছিল সুমাতাং মাতুরি বিবো, তাকে সুমতি নারী জন্ম দেবে। সুমতি শব্দটির অর্থ হচ্ছে মাধুর্যবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে সুন্দরী। আর যদি এই সুমতির আরবি করা হয়, আরবি হবে আমেনা, মানে আমেনা নারী ওই নরাশংকে জন্ম দেবে। আরো জোরে বলবেন না? আমার নবীজির নাম তারা বলল মানে তার নাম হবে নরসং। নরসং শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। নরসংয়ে বাংলা করলে হয় প্রশংসিত, আর যদি আরবি করা হয়, আরবি হবে মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আর নরসং শব্দের অর্থ হচ্ছে আপনার প্রশংসিত। বলল যদি বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, আরো বলে যাই মধ্যবর্তীতা দেবাদ গ্রন্থে প্রাকৃতিতা বিষ্ণাং বক্কি সদা মেধা শাস্ত্রে চাশ্রিতা। যার নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? এই কি গো, নবীজির নামের প্রথম অক্ষর ম, আর শেষ অক্ষর মধ্যবর্তীতা দেবাদ গ্রন্থি প্রাকৃতিতা বিষ্ণাং বক্কি সদা মেধা শাস্ত্রে চাশ্রিতা। যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে জ। তাকে জাতি বর্ণ নির্বিশেষে মানতে হবে, তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেই হবে, যদি মানে তো ধর্ম হবে, আর না মানলে ধর্ম হবে, ধর্ম হবে না। যদি অন্য দিক থেকে একটু ঘুরিয়ে মানবে, হ্যাঁ, কারণ ব্রাহ্মণরা তো খুব চালাক হয়, বুঝলেন? ব্রাহ্মণ খুব চালাক হয়, হ্যাঁ, কারণ যে মূল মন্ত্র তাদের মনো অথর্ব বেদে আছে, মানে মৃত্যুর পরে তুমি যদি স্বর্গ লাভ করিতে চাও, বিশ্ব যাহাকে যিনি সৃষ্টি করেছেন তারই তুমি পূজা করো।
আর গীতায় আছে পিতাংসি লোকস্য চরাচরস্য তপস্য চুরাচ্য গুরু গুরিয়ান লা তত সমস্ত পতর্নে হত্য প্রতিম প্রভাব। অতএব তুমি যদি পূজা করতে হয় সকলের সৃষ্টিকর্তা যিনি তার পূজা করো, তোমার যদি পূজা করতে হয় সকলের মালিক যিনি তাই মালিকের পূজা করো, তোমার যদি পূজা করতে হয় সকলের গুরু যিনি তার পূজা করো, তোমার যদি পূজা করতে হয় সকলকে যিনি অধিষ্ঠিত করে রেখেছেন তার পূজা করো। যদি তার পূজা করিতে পারো স্বর্গ লাভ করিতে পারিবে। কার পূজা? আল্লাহর পূজা। আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। তবে আল্লাহর পরিচয় দিতে গিয়ে অথর্ববেদের মারাত্মক মন্ত্র বলেছে ঋষি, বলছে অথর্ববেদের ঋষিকে বলছে আল্লাহর সংজ্ঞা বলেন। তো বলেছিল কি জানেন? ঈশ্বর পরমা কসব রূপ সা নিত্য নিরকার নিরূপবন্নাতীত নিষ্কম্পঞ্চ খুচিত শব্দে রূপান সত্যনং প্রকাশাতি কন্ননং কন্নং তথা সর্বশক্তিমান সহস্রজনাং নবর্তুতে। বললে ঈশ্বর ওই পরমেশ্বরকে বলা হয়, ঈশ্বর ওই পরমেশ্বরকে বলা হয় স্বনিরকার, যার কোনো আকার হয় না। সুবহানাল্লাহ। ঈশ্বরের কোনো আকার হয়? নিরকার ও নিরূপ, যার কোনো রূপ নাই, বর্ণনাতীত, তাকে কোনো বর্ণ দিয়ে বোঝানো সম্ভব নয়। ঈশ্বর তিনি এমন একজন যে তিনি নিরকার ও নিরূপ, বর্ণনাতীত, নিষ্কম্পঞ্চ কুচিত শব্দে রূপান সত্তানাং প্রকাশাতি। ঈশ্বর যিনি হন তিনি, যদিও এখানে একটু মিস্টেক করেছে যে তিনি নাকি কখনো কখনো আত্মারূপে জন্ম নেয়, নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টানদের একটা মতবাদ যে তীর্থবাদ, মানে তারা বলে গড দি হলি সন, গড দি হলি ফাদার, গড দি হলি গস্ট, পবিত্র পিতা, পবিত্র পুত্র আর পবিত্র আত্মা, রূহ। এই তিনটি জিনিসকে তারা খোদা মানে, তিনটি জিনিসকে তারা স্রষ্টা মানে, কিন্তু ইসলামে সেটা নয়। আর একটা সময় পূজাকারীদের মধ্যে কাম্যস্তেতি হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং ন্যামস্তাই প্রাকিতা নিয়তা সভা 360টি মূর্তি তার পূজা করেছে। নিয়ম অনুসারে সেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ভুলিয়ে দিয়ে একত্ববাদকে তিনি পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে। তিনি আব্দুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি যেটা বলতেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে মানতে হবে, মানলে ধর্ম হবে, নতবা ধর্ম হবে না। তাদের মনোমন্ত্র তিল্লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা হরতি পপবি লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পারা পনিততে জপি নামে মুহাম্মাদা। এই মানেটা যদি সঠিক করে ব্রাহ্মণের কাছ থেকে নিয়ে নেয় তবে ঝামেলা পরিষ্কার হয়ে যাবে। ঠিক হবে না? হবে না? যে মন্ত্রটা আমি পড়লাম কোন ব্রাহ্মণের কাছ থেকে এই মানেটা আপনি নিয়ে নেবেন। দ্বিতীয় বলেছিল কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো জিকির হবে না। যেটা হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ জিকরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বেদ বলেছিল কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ, এক আল্লাহরই জিকির করতে হবে। আর একটা মন্ত্রের মধ্যে খুব মারাত্মক মন্ত্র, যে মন্ত্রের ডাইরেক্ট আল্লাহর নামই নেওয়া হয়েছে একটা মন্ত্রীতে। তার বিন্দু খতার বিন্দু মাসরিদ দেব আল্লাহ সিস্টেম সিস্টেম পূর্ণ ব্রাহ্মণ আল্লাহ রাসূল মুহাম্মদ কম্বর সাল্লাল্লাহু আদলাং বুকমিক আল্লাহ বুকাম ইল্লা কিলাতিকাম। তার মধ্যে বলেছে আল্লাহ যিনি সকল দেবতার মেন দেবতা, তিনি, তার উপরে আর কোন দেবতা হতে পারে না। আর আল্লাহ রাসূল মুহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। রাসূলুল্লাহ
আল্লাহই হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য ইলাহ হবে না, কারণ তাকে কি করবে? একাং ব্রহ্মা দত্তনৈনা দত্তি কিঞ্চং একাং দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে যা এতং বেদমে কো প্রীতং বে। আল্লাহই হচ্ছে আল্লাহ, তাকে একক বলে জানো, এক বলো না। কি ভাষা! একক বলিয়া জানিতে হইবে, এক বলা যাবে আল্লাহকে এক বলা যাবে না। এ কথা সনাতন ধর্মে বলে। বলে কেন? বলে একের ভাগফল বেরায় আর এককের কোনো ভাগফল নাই। বুঝতে অসুবিধা হলে না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে জয় তং বেদমে কো বৃতং বে। তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনটাই হয় না। জয় তং বিদমে বৃতং বে। তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। একক বলিয়া যারা জানিবে মহান খোদা তাআলাকে, তারাই আল্লাহ পাবে। আর যদি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে না। আসি তো তিনার নাম আমরা জেনে নিলাম। কি তিনার আসলি নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা নামও আছে যে নামটা ষষ্ঠী সহস্র নবতিং চকরামারুস্মে সুদম্বহি। বেদ বলল শোনো, 60,090 জনের মধ্যে আমরা একজনকে পেয়েছিলাম যিনি ছিলেন কোরআন। কোরআন শব্দটি সংস্কৃত শব্দ। কোরআন শব্দের বাংলা করলে হয় এক জায়গা থেকে দ্বিতীয় জায়গা ছেড়ে দেওয়া, এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় চলে যাওয়া, এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় হিজরত করা। আমার নবী মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে হিজরত করেছিলেন বলে তারা বলল 60,090 জনের মধ্য থেকে যাকে আমরা পেয়েছিলাম তিনি ছিলেন কোরআন। মানে তিনি এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় ভ্রমণ করে চলে গিয়েছিলেন। মানে আমরা বলি হিজরতকারী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জায়গাতে তারা বলল শোনো, অতএব তার আরেকটা নাম হবে। বলে নামটা কি হবে? বলে তার আরেকটা নাম হবে যেটা কোরআনের ভাষায় ঈসা নবী বলেছিল, অমুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বলল আমার পরে ধরাতে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ। আর বেদে বলল আহমিদ দি পিতুসপুরি মেদা মৃতস্য জগ্র। আহমদ নামে দুনিয়ার জমিনে একজন ব্যক্তির আবির্ভাব হবে যাকে আল্লাহ অনেক জ্ঞান গরিমা দিয়ে দুনিয়ার জমিনে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একে আহমিদ দি পিতুসপুরি মেদা মৃতস্য জগ্র বলেছে। আর ওই আপনার অবতার কলির কলকি পুরাণের মধ্যে বলল তিনি হবে অতএব ভবিষ্যতে তিনি হবে অবতার কলির কলকি। অবতার কলির কলকির পরিচয় খুঁজে বের করতে গেলে তিনি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলল শোনো, তা তিনি একটা বিচিত্রপূর্ণ ছেলে হবে। ঋষি বলল বলে এই কারণে, কারণ যে নারী ছেলেটাকে জন্ম দেবে ওই নারীটার নাম হবে আমেনা নারী। আর আমেনা নারী যে বিচিত্রপূর্ণ ছেলেটাকে জন্ম দেবে, জন্ম দেওয়ার পরে তিনি তাজ্জব হয়ে যাবে। বলে কেন গো? বলে এই কারণে, কারণ আমেনা নারীর সঙ্গে মুহাম্মাদের নারীর কোনো যোগ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আয়েশাতুল হুমাইরার হাদিসে একই কথা লেখা আছে। আয়েশা নবীজির কাছে বসে আছেন। আল্লাহর নবী সবচেয়ে স্ত্রীদের মধ্যে যাকে বেশি ভালোবাসতেন তার নাম ছিল আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা একটা কথা তোমাকে বলবো। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন এমন কি কথা আপনি আমারে বলবেন? আল্লাহর নবী বলেছিল আয়েশা, এ বিবি আয়েশা শোনো, আমার আল্লাহর তরফ থেকে আমি রাসূলুল্লাহ তিনটি জিনিস নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করেছি। মা আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ তিনটি জিনিস কি দয়া করে বলবেন? নবীজি বলে আয়েশা শোনো, আমি আল্লাহর কাছ থেকে তিনটি জিনিসের মধ্যে একটা হচ্ছে
আমি নারী কাটা অবস্থায় দুনিয়ার জমিনে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের নারীর সঙ্গে আমার মায়ের নারীর সঙ্গে আমি মোহাম্মদ আমার নারীর কোনো যোগ ছিল না। জোরে বলবেন, আর একটু জোরে বলেন। আল্লাহর নবীকে মায়েশা বুদ্ধিমতী মহিলা, খুব চালাক চতুর মহিলা, মাত্র 7 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে জীবন সংসারে গিয়েছেন। মাত্র 9টি বছর ছিল, মানে 18 বছর বয়স মায়েশার। আমার নবী তখন পর্দা করে যায়। এত প্রেম বুদ্ধি বুঝলেন যে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে যে মহিলাটা, তার নাম আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীকে বলছে, নবীজি মায়ের গর্ভে যদি সন্তান মায়ের নারীর সঙ্গে যোগ না থাকে, ওই সন্তানটা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন মায়ের পেটে আপনি কেমন করে বেঁচেছিলেন? নবী বলে, আয়েশা শোনো, আমার আল্লাহ আমাকে খাইয়ে দিত, আমার আল্লাহ আমাকে পানও করিয়ে দিত। আরো জোরে বলতে হবে। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা বলছে, নবীজি একটার কথা তো জেনে নিলাম যে আপনি নারী কাটা অবস্থায় দুনিয়াতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় জিনিসটার নাম আপনি আমাকে দয়া করে বলবেন। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা শোনো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক আমার দান মোবারক যেমনটা পছন্দেনো এমন পছন্দেনো করে দিয়ে আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা বলছে, নবীজি মানে দান মোবারক আপনাকে আল্লাহ পাক আল্লাহর পছন্দের করে দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় বস্তুটার নাম বলবেন। আল্লাহর নবী বলে, আয়েশা শুনে রেখে দাও, তৃতীয়টা হচ্ছে বেদে যে কথাটা বললো যে নিপ্রলিঙ্গ ছদ্মদোষান কোটিশনীয় নসাদিং, মানে আমেনা নারী একটা বিচিত্রপূর্ণ ছেলের জন্ম দেবে, কারণ ওই ছেলেটা যেন খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি খাতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছে। অতঃপর বলল, তো তিসং ভবিষ্যন্তি মানসি বিসাদা নিবেগে বাসুদে বাংরাকাতি পুণ্যকমদানি স্পৃশাম পৌরজান পদানাংবে হাতিস কিনা সুসা, বলে দিল শুনে রেখে দাও, কারণ ওই যে মুহাম্মদ তিনি দুনিয়ার জমিনে তার সংস্পর্শে যারা চলে যাবে তারা যেন শান্তি পেয়ে যাবে, জীবনটা তাদের যেন ধন্য হয়ে যাবে, কারণ পৃথিবীতে যিনি শান্তি কায়েম করবে তিনি আব্দুল্লাহ মরুর দুলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে, আয়েশা আমি রাসূলুল্লাহ খাতনা করা অবস্থায় দুনিয়ায় এসেছি, তবে বেদে বলল খাতনা করা অবস্থায় দুনিয়াতে আসবে, আর অথতেং ভবিষ্যন্তি মানসি বিসাদা নেবে, আর তিনি যেন দুনিয়ার জমিনে শান্তিকে প্রতিষ্ঠিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাসুদে বাংলার গাতি পুণ্যগন্ধার স্পৃশাম পরজন পদনাম্বে হাতিস কিলাত সুসাং, তার মধ্যে সুন্দর করে বলল, তারে যদি চিনতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, একটা বিচিত্রপূর্ণ ছেলে হবে ওটা, কারণ তিনি যে রাস্তা দিয়ে ভ্রমণ করে যাবে ওই রাস্তাতে কয়েকদিন ধরে তার শরীরের ঘ্রাণ যেন পাওয়া যাবে। জোরে বলেন। আচ্ছা, আমার নবী যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা কয়েকদিন ধরে খুশবুদার থাকতো না? থাকতো না? থাকতো না? মায়েশা থেকে হাদিস এইভাবে আছে, মায়েশা রাসূলুল্লাহ একদিন ঘুমিয়ে আছেন বললেন, তবে নবীরা নবীদের চোখ ঘুমায়, অন্তর জেগে থাকে। জোরে বলবেন না? আমাদের ঘুমে ওযু ভাঙে না থাকে? এই ভাঙে না থাকে গো। মসজিদে জুম্মার দিন একদিন গেছে, সপ্তাহে একটা নামাজ পড়ে, শুধু জুম্মার নামাজ। এমন মুসল্লি আছে না নাই? শুধু কোন নামাজটা পড়ে? জুম্মার নামাজ। একদম জুম্মার দিন বুঝলেন গিয়ে হিলারা মেরে বসেছে, এক ঘুম হলো বুঝলেন,
সবার আগে হ্যাঁ, এক ঘুম পেরে উঠে আবার নামাজ শুরু করে, ওযুও করে না, বুঝলেন? হ্যাঁ, ওযু থাকবে? টেক লাগিয়ে ঘুম গেলে ওযু থাকবে না যাবে? ওযু বাড়ি যাবে, ভেঙে যাবে। ওই ওযুতে যদি হাজারো রাকাত নামাজ পড়া যায়, নামাজ হবে? নামাজ হবে না। তাহলে আমাদেরকে এগুলো তো ঠিক করতে হবে, হ্যাঁ? নাকি শুধু ওয়াজ শুনে গেলেই হবে? তাহলে ঘুম চলে গেলে ওযু ভেঙে যায়, কিন্তু নবীদের ঘুমে ওযু ভাঙে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একদা আয়েশার হুজরা থেকে রাসূলুল্লাহ উঠে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। আয়েশা জাগৃত ছিলেন, তিনি দেখলেন নবীজি তো আমার ঘরে আরাম করলো, কিন্তু নবীজি তো ওযু বানালো না, ডাইরেক্ট দাঁড়িয়ে গেল। উম্মুল মুমিনিন আয়েশা দরজার কাছে দাঁড়ালেন। দেখি জিজ্ঞাসা করব একটা কথা, কারণ সাহাবী যারা হয় একটা হাদিস জানার জন্য তাদের জীবনের 500-600 কিলোমিটার পর্যন্ত তারা সফর করেছে হাদিসটা জানতে যায়। জোরে বলে, আরো জোরে বলবেন না? কিন্তু আমরা পারি? আমরা পারবো? আমাদের ধৈর্য সবুর কিচ্ছু নাই, বললেন। কারণ ইমাম সাহেব যদি একদিন বড় কেরাত করে, মানে ইমাম সাহেবকে সিগন্যাল দিচ্ছে, ছোট করো ইমাম সাহেব, ছোট করো। মানে ধৈর্য সবুর আমাদের জীবনে নেই। কিন্তু সাহাবীকে কাকে বলে? আয়েশা এই কথাটা জানার জন্য আর ঘুম গেলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা অপেক্ষা, 2 ঘন্টা অপেক্ষা, 3 ঘন্টা। আয়েশা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহকে আমি দেখেছি আল্লাহর নবী যখন আল্লাহর ডানে কিয়ামে দাঁড়িয়ে যেতেন, আমি আয়েশাতুল হুমাইরা, আমি নবীর সঙ্গে কথা বলার জন্য আমি যেন জাগৃত থাকতে থাকতে পেরেশান হয়ে যেতাম। নবীজি অনেকক্ষণ পরে নামাজ থেকে ফারিগ হলেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, ফিদাকা আবি ওয়া উম্মি, নবীজি আপনার কদম তলে মা বাপের কুরবান করে দিই। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা, বলো এমন কোন কথা তুমি আমারে জিজ্ঞাসা করবে? উম্মুল মুমিনিন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনি যেন আমার বিছানায় আরাম করছিলেন, কিন্তু আপনি বিছানা থেকে উঠে গিয়ে ডাইরেক্ট নামাজে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজকে ওযু বানালেন না। আল্লাহর নবী বলে, আয়েশা, আমি নবীজি ওতে সব কথা এমন করে জিজ্ঞাসা করতে হয় না, কারণ আমি হচ্ছি নবীজি, আমার সব কথা তুমি এমন করে কেন জিজ্ঞাসা করো? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমার স্বামী, আমি হচ্ছে আপনার স্ত্রী। স্বামী স্ত্রীর রাজ জানবে, আর স্ত্রী স্বামীর রাজ জানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা হচ্ছে শরীয়ত, কারণ স্বামীর রাজ স্ত্রী জানতে পারবে, আর স্ত্রীর রাজ স্বামী জানতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি বলবেন, আমি আয়েশা দেখলাম আপনাকে যে আপনি ডাইরেক্ট নামাজে দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, নবীদের ঘুমে ওযু ভাঙে না, নবীদের চক্ষু ঘুমায়, অন্তর জেগে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের অন্তর ঘুমায় না, কিন্তু নবী আবারও এমন হাদিস আছে, নবী ঘুম পাড়ার পরিবর্তে ওযু বানালেন। এটা উম্মতের জন্য, উম্মতকে শিক্ষা দিলেন, উম্মত অতএব তোমরা যদি ঘুমিয়ে যাও, ঘুমে তোমাদের ওযু ভেঙে যাবে। যা প্র্যাকটিক্যাল করে আমি নবীজি তোমাদেরকে সেটা দেখিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অ্যাকচুয়ালি নবীদের ওযু ভাঙে না, নবীদের ঘুম আপনার নবীরা ঘুমায়ও না, চোখ ঘুমায়, অন্তর জেগে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী যে তিনি আপনার চোখ বুজে ঘুমিয়ে আছেন। আল্লাহর নবী গরমের সময় আয়েশা তাকিয়ে দেখছে, নবীজি সোরারি মোবারক দিয়ে জানো আপনার প্রতিটা পশমের গোলা দিয়ে ঘাম মোবারক বেরিয়ে আসছে, একদম মতির দানার মতো লাগছে। মতি পাথর যদি অন্ধকারে রাখা হয়, এই লাইটের দরকার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে? মতি পাথর জ্বলে। ভারতে তাজমহলের মধ্যে একটা মতি পাথর বাদশা শাহজাহান জ্বালিয়েছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার নিয়ে গেছে।
ভারতে কিছু নাই আর বললে, হ্যাঁ সব বই নিয়ে গেছে। আচ্ছা আসলে মতি পাথর মা এসা মতি পাথরের সঙ্গে তুলনা করেছেন রাসূলুল্লাহর ঘাম মোবারককে। জোরে বলে আল্লাহর নবীর স্ত্রী মায়েসাতুল হুমাইরা ওই ঘাম মোবারককে হাত দিয়ে ধরে একটা শিশির মধ্যে বন্ধ করছে। বললেন নবীজি চট করে তাকিয়ে বলছে আয়েশা, আয়েশা কি হয়েছে? এই ঘাম মোবারককে শিশির মধ্যে বন্ধ করো, কি ব্যাপার? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি এই ঘাম মোবারককে আমি আতর হিসাবে আমি আয়েশা ব্যবহার করি। জোরে বল। আল্লাহর নবী মুস্কি হেসে বলল, এ আয়েশা, তুমি এই ঘাম মোবারককে আতর হিসাবে ব্যবহার করো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কারণ মায়েশা নিজে হাদিস বর্ণনা করে বলেছেন নবীর পাসিনা মোবারকে এত খুশবু ছিল যা পৃথিবীর কোন আতরে ওই খুশবু আমার আল্লাহ দেয়নি। জোরে বলবেন না? বেদ বলল তাই বাসুদে বাংলারা গাতি পূর্ণ গন্ধা নিষ্পিসাম পৌরজান পদানংবে। তিনি যে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে ওই রাস্তা পর্যন্ত সুগন্ধিতে ভরে যাবে। আর হাদিসে পাকের মধ্যে আছেন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম আসলুকু তরিকান ফাতবাহাদুন ইল্লা আরাফা কাদ সালাকাহু মিন তাইবিয়ার কি। আনাস বিন মালিক বলছে আমি 10 বছর বয়সে ইসলাম কবুল করেছি আর দীর্ঘ 10 বছর ধরে আমার রাসূলুল্লাহর আমি খিদমত করেছি। আমি রাসূলুল্লাহকে দেখেছি আল্লাহর নবী যে রাস্তা দিয়ে একদিন ভ্রমণ করে যে চলে যেত, আমরা সাহাবী কয়েকদিন ধরে যেন ওই রাস্তাতে আমার নবীজির ঘ্রাণ মোবারক পেতাম। আরো জোরে বলেন। যাক, এখানে তো অনেকগুলো আছে, অনেকগুলো পালিয়েছে, অনেকগুলো ঘোরাফেরা করছেন। কারণ দোয়া হবে, যিনারা আশেপাশে আছেন সকলকে নিয়ে একটু মাবুদের দরবারে হাত তুলবো। হ্যাঁ, সকলকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবো। তাই যিনারা ঘোরাফেরা করছেন সকলের তরে করজোর আবেদন করব, আপনারা যদি এখানে একটু এসে যেতে পারতেন ভালো লাগতো আমাকে। কারণ সকলকে নিয়ে আল্লাহর দরবারে একটু হাত তুলে মুনাজাত করেছি। এটা একটা আমি কৃতজ্ঞ হতাম যে আপনারা যদি সকলে আসতেন। আমি জানি না কার হাতকে কবুল করবে, বলা যাবে বলা যাবে না। তো আসেন আমি এটা শেষ করি, ইনশাআল্লাহ দোয়া ধরবো। তো যিনারা বাইরে আছেন একটুখানি চলে আসবেন। তো বলল তিনি যে রাস্তা দিয়ে যাবে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিষ্পিসাম, তিনি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যাবে। জোরে বল। অতবার বলল পরজান পদানাংবে গ্রামগঞ্জে যখন দুঃসমন কাজ কমপ্লিট হয়ে যাবে, গ্রামগঞ্জ থেকে দলে 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 মানুষের আসার পরে তিনারা হাতে হাত দিয়ে পড়বে কালেমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেটা কোরআনের ভাষায় এভাবে আছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই নবী আপনার জীবনের উত্তমতম বিজয় যেটা, সেই বিজয় হচ্ছে মক্কা বিজয়। যে মক্কা বিজয় আপনি দেখতে পাবেন দলে দলে মানুষের আসার পরে, গ্রামগঞ্জে থেকে দলে দলে মানুষের আসার পরে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই সনাতন ধর্মের বেদে এইভাবে বলেছে পরজান পদানা গ্রামগঞ্জে যখন দমন কাজ কমপ্লিট হয়ে যাবে, মানুষেরা দলে দলে আসার পরে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কবি বলেছে কি জানেন,
আরে মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান, এই তো সে নবী মহান। এসে জিবরিল করতেন নাজিল যার উপরে পাক কোরআন, এই তো সে নবী মহান। জোরে বলুন। আরে কে জন্মিল আরব দেশে, ও গো ফেরেশতা পড়ে দুরূদ, ধ্বংস কেন হলো বেদিন, ও গো ভেঙে পড়ে কাবার বুত, ও গো ভেঙে পড়ে কাবার বুত। কার আশাতে রই খুশিতে, কার আশাতে রই খুশিতে, যিনি নিশান ও কালেমান, এই তো সে নবী মহান। মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান, এই তো সে নবী মহান। এসে জিবরিল করতেন নাজিল যার উপরে পাক কোরআন, এই তো সে নবী মহান। জোরে বলুন। যেটা যদিও আমরা ভবিষ্যৎ পুরাণে বা অবতার কলির কলকি পুরাণে এটাকে এভাবে বলেছে, দুনিয়া পেল নতুন জীবন। মানে তারা বলেছে যে দুনিয়াতে একটা নতুন জীবন দানকারী যিনি, তিনি হচ্ছে অবতার কলির কলকি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দুনিয়াকে একটা নতুন জীবন দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়া পেল নতুন জীবন, ও গো শুকনো গাছে ফুল ফুটে, কারি ওসিলাই আদম নবী, ও গো খোদার নিকট হয় মাকবুল, ও গো খোদার নিকট হয় মাকবুল। কে বা হলেন নবীর সরদার, কে বা হলেন নবীর সরদার, ও গো খোদার পরে কারি সিথান, এই তো সে নবী মহান। মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান, এই তো সে নবী মহান। আয়াত পড়েছিলাম আল্লাহর কোরআন থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি যা দাআকুম, এ পৃথিবীর ঈমানদারেরা, যখন তোমাদেরকে আল্লাহ রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে, সব কাজ বন্ধ করে দিয়ে তোমরা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও, এতেই তোমার জীবনের মঙ্গল আছে, এতেই তোমার জীবনের কল্যাণ আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে রাসূলের ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মুহাব্বত দুনিয়াতে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে